প্রিয়জনরা, এসো প্রার্থনা করি যেন আমার এবং তোমাদের এই ভালোবাসার নৈবেদ্য স্বর্গীয় পিতার কাছে গ্রহণযোগ্য হয়। এবং আমাদের মণ্ডলীর গৌরবার্থে আপনার হাতে অর্পিত যজ্ঞোৎসর্গ গ্রহণ করুন। হে পরম পিতা, তোমার প্রতি আমাদের গভীর ভালোবাসার চিহ্ন স্বরূপ আজকের এই শুভ দিনে আমরা আনন্দ চিত্তে যে উপহার এনেছি তার প্রতি প্রসন্ন দৃষ্টিপাত করো। এই নৈবেদ্যের সঙ্গে আমরা নিজেদেরও তোমার নিকট অর্পণ করি। আজকের এই অর্ঘ্য নিবেদনের মাধ্যমে তোমার প্রতি আমাদের অনুরাগ যেন বৃদ্ধি পায় এবং আমরা যেন আরো মনোযোগ সহকারে সেবাব্রত পালন করতে সক্ষম হই। এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু তোমাদের সহায় থাকুন, আপনার সহায় থাকুন। তোমাদের হৃদয় উত্তোলন করো, আমরা তার সহৃদয় উত্তোলন করিয়াছি। এসো আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। ইহা বেদ ও ন্যায্য। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই উচিত, সত্যই কল্যাণকর। পবিত্র আত্মার অভ্যঞ্জনে তুমি তোমার একমাত্র পুত্রকে সেই শাশ্বত নবসন্ধির মহাযাজক পদে অভিষিক্ত করেছ। তোমার অপূর্ব প্রজ্ঞায় তুমি এও স্থির করেছ তার যাজকীয় সেবা দায়িত্ব খ্রিস্টমণ্ডলীর মধ্যে চিরকাল সক্রিয় থাকবে। তুমি এও চেয়েছ তিনি যাদের আপনজন করে তুলেছেন তিনি যেন তাদের সকলেরই যারা রাজকীয় যাজকত্বের মর্যাদায় ভূষিত করবেন। আবার তাদেরই মধ্য থেকে তিনি যেন কয়েকজনকে মনোনীত করবেন যারা তার প্রতিনিধি ধর্মপালের হস্ত প্রসারণে বিশেষ অধিকার পেয়ে তার আপন যাজকীয় দায়িত্বের সহভাগী হবেন। তুমি চেয়েছ অভিষেক প্রাপ্ত সেই মানুষেরা তোমার ভক্তদের জন্য খ্রিস্টের পূর্ণভোজের স্মরণানুষ্ঠান করে খ্রিস্টের হয়ে সে এক ও অনন্য মুক্তি যজ্ঞ উৎসর্গ করবে। তারা তোমার জনগণকে সযত্নে পথ দেখিয়ে নিয়ে চলবে, তোমার ঐশ্ববাণী শুনিয়ে ও বিভিন্ন ধর্মক্রিয়া সম্পন্ন করে ভক্তের অন্তরে ঐশ্ব জীবন ধারা প্রবাহিত করবে। তুমি চেয়েছ তারা তোমার সেবায় আত্মনিবেদন করে ভাই মানুষের পরিত্রাণের জন্য জীবনপাত করবে। তারা খ্রিস্টের ত্যাগ কঠিন জীবনের আদর্শ পালন করে নির্ভীক বিশ্বাস ও উজ্জ্বল ভক্তির প্রমাণ দিয়ে সবার সামনে তোমার এই মাহাত্ম্য প্রকাশ করবে। তাই হে পিতা, সকল স্বর্গদূত ও সাধু সাধ্যের সঙ্গে এক মন এক প্রাণ হয়ে আমরাও নিয়তই ধ্বনিত করি তোমার মহিমার স্তুতিগান। স্বর্গীয় পিতা, সর্বময়
তোমার ঊর্ধ্বলোকের জগজননী হোক। জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়। প্রভুর নামে আছে জয়ী, মুক্তিদাতা ধন্য তিনি। প্রভুর নামে আছে তিনি, মুক্তিদাতা ধন্য তিনি। ঊর্ধ্বলোকে জয়ধ্বনি হোক। জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়, জয় প্রভুর জয়। সত্যই হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ, যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে সান্ধ্য ভোজের পরে তিনি পান পাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পান পাত্র, নূতন ও শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। এসো বিশ্বাসের রহস্য ঘোষণা করি। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। ঘোষণা করি তব পুনরুত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন। ঘোষণা করি তব পুনরুত্থান, প্রতীক্ষা করি তব পুনরাগমন, পুনরাগমন। প্রভু তোমার মরণ আমরা করি স্মরণ। অতএব হে প্রভু, তার মৃত্যু পুনরুত্থানে স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে ও তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে নিয়েছো, তোমাকে ধন্যবাদ জানাই। বিনতি করি, খ্রিস্টের দেহ রক্তে সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি।